হাই ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ক্রমিক সংখ্যাগুলো খুব সহজে কিভাবে বের করতে হয়। যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210, ছোট দুটি সংখ্যার যোগফল কত। এখানে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 210, তার মধ্যে তিনটি থেকে ছোট দুটি সংখ্যার যোগফল কত। ক্রমিক সংখ্যাগুলো বের করার শর্টকাট যে পদ্ধতিটা সেটা হচ্ছে 210-এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। 210-কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে হবে 105। 105-রে 2 দ্বারা ভাগ যায় না। 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে হয় 35। এটা 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে হয় 5 7 35। তাহলে 210-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা পাইলাম 2 গুণন 3 গুণন 5 গুণন 7। তো এখানে আমাদের তিনটি ক্রমিক সংখ্যা, কিন্তু আমরা পাইলাম একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা। তো যেহেতু এটা ক্রমিক সংখ্যা হলো না, সে কারণে এই ছোট দুইটা সংখ্যা গুণ করব। তো গুণ করলে এখানে হয় 3 দুগুণে 6, অর্থাৎ একটা সংখ্যা হবে 6, আরেকটা আছে 5 এবং আরেকটা হবে 7। অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো হলো 5 6 7। তার মধ্যে ছোট দুইটা সংখ্যা হচ্ছে 5 এবং 6, অর্থাৎ এদের যোগফল হবে 11। অর্থাৎ ছোট দুটি সংখ্যার যোগফল হবে 11। অ্যান্সারটা হবে তাহলে 11। সেমভাবে যদি আমি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে বলা আছে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত। তো প্রথমে আমরা তিনটি সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো বের করব। ক্রমিক সংখ্যাগুলো বের করতে হলে এখানে এই গুণফল যেটা দেওয়া আছে সেটাকে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ 220-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 60 হয়, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে 15, 15-কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। তো 120-এর মৌলিক গুণনীয়কগুলো পাইলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। অর্থাৎ 120-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3টা 2, একটা 3 এবং 5। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সংখ্যা। তাহলে প্রথম দুইটা সংখ্যাকে আমরা গুণ করব ছোট, তারপর দুইটা সংখ্যাকে আমরা গুণ করব। এবার এখানে তাহলে এটা একটা সংখ্যা, দুইটা, এখানে তিনটা সংখ্যা বের হবে ক্রমিক সংখ্যাগুলো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 এবং 5। তাহলে ক্রমিক সংখ্যাগুলো হলো যে 4 5 6। এখন বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত, অর্থাৎ এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফল কত। অর্থাৎ যোগফল হবে, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হবে 15।